মা, মা দেখো আমি ফিরে আসছি। মা, তোমার সবুজ তোমার কোলে ফিরে আসছে। মা কথা বলো। অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার খুবই ভালো লাগছে। ভালো লাগে, ভালোবাসার উপাদান যদি পরিমাণ মতন থাকে তাহলে তো ভালো লাগবেই। আজকে তুমিও খুশি, আমিও খুশি। কি হলো বুঝলাম না তো, সবুজ কোনো কিছু না বলে এইভাবে? এখন থেকে সবসময় তোমার সাথেই থাকবো। তোকে যে আসলে কি বলে সান্ত্বনা দেবো আমি ঠিক বুঝতেছি না। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বন্ধু, মানুষ পৃথিবীতে সারা জীবন থাকে না, একদিন একদিন তাকে ঠিকই চলে যেতে হয়। যদিও তুই একা হয়ে গেছিস। মা মরে যাওয়ার সময় তার গহনাগুলো রেখে গিয়েছে সোহানাকে দেওয়ার জন্য, কিন্তু সোহানা কোথায়? বন্ধু, মিথিলের তোকে অনেকবার ফোন দিছিল, তোর ফোনে পায় নাই, এই জন্য তো আমি চলে আসছি। কি ব্যাপার বন্ধু, চুপচাপ বসে আছো যে? হ্যাঁ, ভার্সিটি তো শেষ, এবার তো মাঠে নামার সময়। মাঠে তো নামবো ঠিকই, কিন্তু বন্ধু জানিস পথটাই না কোথায় যেন হারিয়ে ফেলেছি। চাকরির চিঠি আসে না, বাড়িতে মায়ের চিন্তিত মুখ। এই মায়ের চিন্তিত মুখ দেখলে না বুকটা কেমন কেঁপে ওঠে রে। বন্ধু চিন্তা করিস না, তুই ভালো ছেলে, মেধাবী স্টুডেন্ট, দেখবি একদিন একদিন ঠিক জায়গা মতন পৌঁছে যাবি। মাঝে মাঝে কি মনে হয় জানিস, মাঝে মাঝে মনে হয় যে এই শহরটাই সবকিছু কেড়ে নিয়েছে, মানুষকেও বদলে দিয়েছে। তাই না? শহর বুঝি বুঝি, ছোটবেলা আমিও খাইছি সুজি। শহর নাকি সোহানা? হ্যাঁ, মায়া, বুঝছিস? মায়া, এক মায়ার শিকলে বাধা পড়েছি রে, ইচ্ছে হলেই উড়ে যেতে পারছি না। বন্ধু জীবনের অনেকটা পথ বাকি, বাস্তবতা নিয়ে আরেকটু ভাব। অনেক ভেবেছি, কিন্তু কোথায় যেন একটা অজানা শিকলে বাধা পড়ে গেছে। দেখ, তুই যেটা ভালো মনে করস, আমিও হয়তো একদিন নিজের প্রয়োজনে অচেনা হয়ে যাব, তুই একদিন হারাই যাবি। চল, মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, দেখবো, আয়। জানিস মিথিলা,
এই গ্রামই না আমার শেকড়। কি বলিস? শহরের মেয়ে হয়ে তুই এই গ্রামে থাকতে পারবি? চেষ্টা করছি, সবুজকে আমি একদিন বুঝিয়ে বলবো শহর না, মনের জায়গা দরকার। সবুজ তোকে ভুলে গেছে হয়তো। মানুষকে ভুলে যাওয়া যায়, কিন্তু মনের স্পন্দন ও তো আমার মনের ভিতরে। সবুজ আসলে ওর মায়ের কথা একটু বেশি ভাবে। এই মাকে কে না ভাবে? তুইও ভাবিস, আমিও ভাবি। আমি তো আমার মাকে ভালোবাসি। ভালোবাসিস, কিন্তু তারপরেও সবুজের মাঝেই ডুবে থাকিস। কি করব বল, আমি তো সবুজের মাঝে শান্তি খুঁজে পাই। জানিস, আমি যখন ওর মানে মায়া ভরা ওই হাসি মুখটা দেখি, তখন আমার বারবার বলতে ইচ্ছা করে, সবুজ তোকে ছাড়া আমি কি করে বেঁচে থাকি। ওরে আমার প্রেম পূজারি। শোন, কোনো মানুষ যদি কারোর মায়ায় পড়ে, তবে সেই মায়ার শিকল না সহজে কেউ ছাড়তে পারে না। তুই থাক তোর এই শিকলে বাঁধা, আমি চললাম। এই চললাম মানে? শোন, সবুজের দিকে কিন্তু একদম তাকাবি না, তাহলে কিন্তু আমার কষ্ট বাড়বে। আমার বইয়েই গেছে। ঠিক আছে। কই যাচ্ছিস? আমিও তো যাবো। কি রে বাবা সবুজ, তোমার মন খারাপ করে বসে রইছিস কেন? কি হয়েছে তো? না মা, কিছু না, ভাবছি চাকরির কথা। আর কদিন এইভাবে চলবে? চাকরি আইব তো মনটা হারাই ফেলাইস না বাবা। মনটা হারাই ফেলাইলে চাকরিটা কি হইব? মা, মনটা যদি কেউ কেড়ে নেয় তাহলে কি করা যায়? তার জন্য প্রার্থনা করবি যেন সে তোর ভালো চায়। এখন কি মানুষ আর আগের মতো আছে? কেউ কারো ভালোই দেখতে পারে না। বাবা সবুজ, তোর হঠাৎ আবার কি হইল? এত ভারী ভারী কথা বলতেছিস। না মা, তেমন কিছু না। তুমি মানুষকে নিয়ে কথা বললে না, তাই আমিও আমার নিজের জীবনের সাথে একটু মিলিয়ে নিতে চাইলাম। তুই আমার কাছে বলবি না তো? আচ্ছা, না বললি, না বললে কোনো সমস্যা নাই। তাই মায়ে যখন মইরা যাইব তখন ঠিকই কানবি, কানবি আর মনে করবি। সব সন্তানদের মারে মরার পরে ভাবে। চল ঘরে চল, আয়। শুনছি সবুজ নাকি এখনো কাজ পায়নি। কাজ পাবে না কেন? ও তুই তো আবার বড় লোক, তুই বাবুর যে সবকিছু টাকা দিয়ে হবে না? আরে মামা, টাকা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, এবং ভালোবাসাও টিকে না। শোন বাদল, পৃথিবীর সবকিছু টাকা হইলেও ভালোবাসা টাকা হয় না। অবশ্যই এইটা তুই বুঝবি না, এই জ্ঞান তোর নাই। তাই নাকি? তাহলে তো আরো ভালো। আচ্ছা, আমাদের একটা ফ্রেন্ড ছিল না, ওই যে কি যেন নাম, আরে নাম মনে পড়তেছে না। দেখ বাদল, বাহানা করিস না। আরে ভাই, এখানে বাহানা করার কি আছে? সবুজের নাম তোর মন নাই না? ওর নামটা মনে রাখা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। সবুজ হচ্ছে আমাদের গর্ব। ওর মতন মেধাবী একটা ফ্রেন্ডের বন্ধু হতে পারে, আমি নিজেই তো আনন্দিত। থাক ভাই তোর আনন্দ নিয়ে, খালি সবুজ আর সবুজ। তোর কাণ্ড কারখানা দেখে আমি নিজেই হয়ে যাই অবুজ। অবশ্যই অবুঝ হবি, তুই তো শিশু, মাথায় তো কিছু নাই। ডিম দুধ খা, তাইলেই বুঝবি। আচ্ছা থাক, আমার একটা কাজ আছে, আমি যাই। ঠিক আছে, যা।
ব্যাপার, তুমি আমার দিকে একটাবারও তাকিয়ে দেখলে না? তাকানোর চোখটাই কেমন যেন হারিয়ে ফেলেছি। বিশ্বাস করো, আমি শুধু তোমার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলাম। মা শুধু আশীর্বাদ দেয়, মা জীবনটাই দিয়ে গেছে। তুমি সেটা বুঝবে না সোহানা। আমি বুঝি বলি তোমাকে বললাম। মা তার সবকিছু তোমার জন্য রেখে গিয়েছেন। ভালোই তো, তাহলে বাকিটা জীবন তোমার সাথে কাটিয়ে দিলে কোনো ক্ষতি তো হবে না। জীবনটা এখনো সাজাতে পারিনি বলেই তো ভয় হয়। আমি তোমার সাথে আছি, এরপরও ভয়? তুমি আমাকে কি ভাবো বলো তো? এখনো তেমন কিছু ভাবিনি, শুধু কথাটাই বললাম। তুমি জানো, তোমাকে না দেখতে পেলে আমার এই দেহতে প্রাণ থাকে না। তোমাকে না দেখতে পেলে তো আমার দেহটাই থাকে না। তোমাকে ছাড়া না আমি বাঁচবো না, একদম মরেই যাবো। সমস্ত বাবা শোন, তোর এই গহনার বাক্সটা সোহানাকে দিস, বলিস আমার পক্ষ থেকে উপহার। মা, দেখবে তুমি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না মা। তুই চিন্তা করিস না বাবা, আমার তো বয়স হয়েছে, মনে হয় আমার ডাক আইসা পড়ছে রে বাবা। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করলেও আমি নিজেকে এই অপরাধ বোধ থেকে কখনোই কাটিয়ে উঠতে পারবো না। দূর পোকা, তোর ভালো থাকা এটাই তো আমার কাছে সুখ। তুই ভালো থাকিস বাবা। মা, মা তুমি একটু ঘুম দাও, একটু ঘুমানোর চেষ্টা করো। মা, 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 মা দেখো আমি ফিরে আসছি। মা, তোমার সবুজ তোমার কোলে ফিরে আসছে। মা কথা বলো, মা, মা কথা বলো। মা তুমি আমার সাথে কথা বলবে না? আমি তো তোমার কাছে ফিরে আসছি, কথা বলো। তুমি আমাকে ফেলে যেও না মা, এই দুনিয়া তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মা কথা বলো, মা কথা বলো। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সোহানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু।
মজা। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার খুবই ভালো লাগছে। ভালো লাগে, ভালোবাসার উপাদান যদি পরিমাণ মতন থাকে তাহলে তো ভালো লাগবেই। দরকার মনের মতন একটা। আজকে তুমিও খুশি, আমিও খুশি। কি হলো বুঝলাম না তো, সবুজ কোনো কিছু না বলে এইভাবে। আরে ও জরুরি কাজ থাকতেই পারে, তাই বলে একটা সামাজিকতা আছে না। আচ্ছা তুমি বাদ দাও তো, কে থাকলো না থাকলো তো যায় আসে না, আমরা এই মুহূর্তটাকে এনজয় করি, তাই না বলো? কি রে সোহানা, তুই এইভাবে বলতে পারলি? তো কি বলবো, কেউ যদি সামাজিকতা বজায় রাখতে না পারে আমার তো কিছু করার নেই। আচ্ছা চলো চলো, আমরা আমরা আই। মা, তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা কেবল দিতে হয়, পেতে নয়। সোহানার হাতের জন্য ছিল, কিন্তু কিন্তু সে হয়তো অন্য কারো গলায় হাসি হয়ে গিয়েছে। মা, তুমিও তো একটা মেয়ে ছিলে, তাহলে তোমার গহনা কেন আরেকজনকে দিয়ে গেলে? আর এদিকে দেখো, সে লোভে পড়ে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমাকেই ছুঁড়ে ফেলেছে। আরে তোর বান্ধবীরা কতবার ফোন দিলাম, অথচ সে আমার ফোনই ধরলো না। ও তো এখন বাদলের সঙ্গে ব্যস্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, দামি দামি রেস্টুরেন্ট, এইসবই ওর পছন্দ। মানুষ এমনও হতে পারে। ভালোবাসা হারালে মানুষ এমনই হয়, একদিন ঠিকই ফিরবে, কিন্তু অনেকে আফসোস করবে। কিন্তু আমি জানি ওর মনে এখনো সবুজ আছে, শুধু ক্ষণিকের লোভে অন্ধ হয়ে গেছে। তুই ঠিক বলছিস মিথিলা, কিন্তু সোহানা তো এমন ছিল না। টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে যে সোহানা এমন হয়ে যাবে এটা কোনদিন ভাবতেই পারিনি। অথচ সবুজ ওর কত ভালোবাসে, ওর জীবনের থেকেও আরে বেশি ভালোবাসে। সময় সবকিছুর উত্তর দিবে। আরে বাবা, ছেলেটা কত ভালোবাসে ওরে, অথচ ওর কাছে টাকা পয়সা সবকিছু বড় হয়ে গেল। জানো, আমার মতো ছেলের সঙ্গে থাকলে তোমার জীবন উজ্জ্বল হবে। তুমি আসলেই ভাগ্যবতী, তা না হলে ঘুরে ফিরে কেন আমার সাথেই দেখা হবে? কে বলেছে তোমার সাথে থাকলে আমার জীবন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে? ভবিষ্যৎ তো তখনই উজ্জ্বল হবে যখন ভালো মনের একজন মানুষ পাবো। ওইসব মন টন কিছু না, টাকা থাকলে মন আসে। আচ্ছা তুমি বলো, তোমার কি লাগবে? তোমার যা লাগবে আমি এনে দিব। আমার কি লাগবে? আমার যেটা লাগবে সেটা তুমি আসলে বুঝতে চাচ্ছ না। আমার ভালোবাসা লাগবে। তুমি যদি আমাকে ভালোই নাই বাসতে, বা আমি যদি তোমাকে ভালোই নাই বাসতাম, তাহলে এখানে কেন আসছি? আসলে তুমি অনেক ভালো মনের একজন মানুষ, তুমি কেন আমার জীবন এত দেরিতে আসলে? এখন থেকে সবসময় তোমার সাথেই থাকবো।
খালাম্মা তোকে অনেক ভালোবাসতো, কি থেকে যে কি হয়ে গেল। আমি আমার মায়ের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারিনি রে রাজ। জানিস রাজ, মা চলে যাওয়ার আগে তার মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারপর পৃথিবী ছেড়ে চলে যায়। এখনো সময় আছে, তুই এই গহনাগুলো সোহানাকে দিয়ে খালাম্মার কথা জানাই দে। সোহানা কি আমার কথা শুনবে? সে কি আর এখন আগের মতো আমার কথা ভাবে? আমি এখন কোন মুখে তার সামনে যেয়ে দাঁড়াবো? বন্ধু, তোর ভালোবাসা যদি সত্যি হয়, দেখবি সোহানা একদিন ওর ভুল বুঝতে পারবে, ঠিক তোর কাছে চলে আসবে। ভাঙ্গা মনকে আবার নতুন করে জোড়া লাগবে। আমি তো সব কিছু হারিয়ে অন্তিম পথের অপেক্ষায় আছি। তোর মানসিক অবস্থা বুঝতে পারছি, চল বাইরে থেকে ঘুরে আসি, তোর ভালো লাগবে। সোহানা, তোর জন্য আজকে একটা খবর নিয়ে এসেছি। সবুজের মা মারা গেছে কয়েকদিন আগে। কি কি বলছিস তুই? আমি তো জানি না। তোকে অনেক খুঁজেছে সবুজ, কিন্তু তুই তো তখন বাদলের সঙ্গে ব্যস্ত ছিলি। বুকে পাথর চাপা দিয়ে কষ্ট নিয়ে একাই ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। আমি কি করবো বল? আমি তো আমার মতো বাঁচতে চেয়েছিলাম। কি অবস্থা সোহানা? দেখে তো মনে হয় অনেক ভালো আছিস। অবশ্য সুখের সংজ্ঞা হয় না। দেখ, যা বলবি স্পষ্ট করে বল। রাজ, আমাদের এই ব্যাপারে কথা না বলাই ভালো। আচ্ছা, তোরা আমার সাথে এইভাবে কথা বলিস কেন? আমি তো তোদের বন্ধু, তাই না? তোরা তো আমাকে ফেরানোর চেষ্টা করতে পারতিস। তোরা সবসময় আমার পিছনে কথা বলে গেছিস, একটাবার সামনে এসে আমাকে। আরে আরে, কান্না করিস না। তুই শান্ত হ, তোর কথা শোন। মনে হচ্ছে দুর্বল গতিতে ছুটে চলা তীরের মতন। একবার ছুটে গেলে মন হয় জোড়া লাগে, নয় ভুল পথে ভুল মানুষের ফাঁদে আটকা পড়ে। রাজ, সোহানাকে আমাদের সাথে নিয়ে চল। ও বেচারা ওর ভুলের মাসুল দিচ্ছে, আমাদেরই তো মানুষ। তুই ঠিকই বলছিস, তুই আমাদের সাথে চল। আরে তুই তো তোর ভুল বুঝতে পারছিস, এইটাই তো তোর জন্য বড় শিক্ষা। দেখ, আমি কিছুদিন একা থাকতে চাই, তারপর আমি তোদেরকে সাথে নিয়ে সবুজের কাছে ক্ষমা চেয়ে আসবো। তোরা যা যা। আমি তোমার কথা ভেবে প্রত্যেকটা দিন কান্না করি। আমি যদি সময়টা ফিরে পেতাম, তোমার মায়ের পায়ের কাছে গিয়ে মাথা নত করতাম। সবুজ, আমাকে ভুলের সাগরেই ভাসতে হবে। জানি আমি তোমার সাথে না বুঝে অনেক অন্যায় করেছি। আমার উচ্চ বিলাস তোমার জীবনে কষ্টের পাহাড় করেছে। তুমি আমাকে ক্ষমা করলেও আমি তো ক্ষমার অযোগ্য।
আয় সবুজ দাঁড়া। তুই কি ভাবছিস আমি হেরে যাব? সোহানা শুধুই আমার। জোর করে মানুষের মন পাওয়া যায় না বাদল। হয়তো মনের ভাঙন ধরানো যায়, কিন্তু মনের বাড়িতে জায়গা করাটা অনেক কঠিন ব্যাপার। ওইটা একটা বিশাল জায়গা রে। গরিবের ছেলের আবার ভালোবাসা শুনতে ভালোই লাগলো, কিন্তু তুই একটা কথা বলতো, তুই এত সাহস কোথায় পেলি? তোরে আমি বদল, তোর এত বড় সাহস, তুই সবুজের গায়ে হাত তুলস? আর একবার যদি দেখি তাহলে তোরে এই গ্রামে থাকায় হারাম করে দেব। রাজ, ওরে কিছু বলিস না, যা বলার আমি বলে দিয়েছি। আর আমিও দেখে নিব কে কাকে অপমান করে। কোনো সময় আছে, তুই সাবধান করে। চুপ। মা, দেখো আজ আমার সাথে কে আসছে। আজ তোমার সাথে দেখা করতে সোহানা আসছে। খালাম্মা, আমি অনেক দেরি করে ফেলেছি, তাই না? আমাকে ক্ষমা করবেন। এই গহনাগুলো মা রেখে গিয়েছিল। মায়ের ইচ্ছে ছিল তার নিজ হাতে তোমাকে পরিয়ে দেবে, কিন্তু নিয়তি। দেখো, আমাকে এগুলো বলে আর ছোট করো না। আমি আমি অপরাধী। আমি সারাটা জীবনে অপরাধ নিয়েই বেঁচে থাকতে চাই, কিন্তু তোমার সাথে থাকবো। পাশে থেকে আর কি হবে বলো? যে স্রোতে ভেসে গেছে আমার মন, তাকে তুমি কোন ঘাট থেকে ফিরাবে বলো? তার চেয়ে বরং এই গহনাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না, আমি তো খালাম্মার কাছে শুধু দোয়া চেয়েছি, খালাম্মার ভালোবাসা চেয়েছি, এই গহনা না। দেখছো, শেষমেশ সত্যিকারের ভালোবাসায় জিতে গেল। টাকা, দম্ভ, অহংকার সব শেষ, অবশেষে ভালোবাসাই টিকে রইলো। দেখ না কয়দিন টেকে না, মানে সোহানা যে সুযোগ সন্ধানী। আচ্ছা বাদ দে রাজ, চল এবার আমরা মিষ্টি খেয়ে আমাদের নতুন জীবনের পথে এগোই। যতই তোরা বলিস, একদিন একদিন প্রেমের সমাধি হয়। আরে কি অবস্থা? ভালো। বন্ধু, তোরা আছিস বলেই রাতের আকাশে জ্যোৎস্না আলো ছড়ায়। ভালো থাক তোরা, আমরা আসি তাহলে, চল। শোনো, আমি তোমার জীবনের দেরি করে আসা এক অতিথি। মা বলেছিল ভালোবাসা মানেই নাকি অপেক্ষা করা, আমি সেটাই করেছিলাম। এখন থেকে আর অপেক্ষা করা লাগবে না, এখন থেকে শুধু তুমি আর আমি, আমরা দুইজন। তুমি আমার চোখে চোখ রেখে ওয়াদা করো যে আর কোনোদিন আমার এই অবুঝ মনকে কষ্ট দেবে না। দেখো, মানুষ মাত্রই ভুল করে। আমি না জেনে না বুঝে ভুল পথে পা বাড়িয়েছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমি তোমার কাছে এসেছি তোমার হওয়ার জন্য। তার মানে এখনো তুমি আমার হওনি? আবার শুরু করলে? হ্যাঁ, আমি যদি এবার কোনো ভুল করি, আমি একদম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। না না, এ কথা বলো না। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে পুরোটাই যেন মরুভূমি। চলো না, আমরা দুজন মিলে এই মরুর বুকে সবুজের স্বপ্ন সাজাই।